তোমার বন্ধক রাখা ভালোবাসা আজ আমি তোমাকে ফেরত দিলাম। কিন্তু আমি দিলাম। তোমরা আমাকে নিয়ে নিজের মতো ডিসিশন নিচ্ছ। একবার আমাকে জিজ্ঞেস করেছো আমি কি চাই? দিস ইজ নট অ্যান ইনভিটেশন। বিয়ে ডেট টাইম এখানে লেখা আছে। আপনার ছেলে যদি ওখানে যায় তাহলে। কিন্তু ও তো আমাদের সঙ্গে এক বাড়িতে থাকে না। আমি জানি, তবু বাড়িতে আটকে রাখার সাজেশন দেব। বাইরেটা কিন্তু ওর জন্য ডেঞ্জারাস, মনে রাখবেন। তুই অঞ্জলিকে ভালোবাসিস তো? দেখ, অঞ্জলিও তোকে ভালোবাসে। তুই এখন ওকে ফিরিয়ে আনছিস না কেন? ব্যাস, এবার আমার পালা। মারবি? বলবো। আপনি আমায় বলেছিলেন স্যার, যেসব ভালোবাসার টালোবাসা বিয়ের আগে থাকে, বিয়ের পরে না। একদম সত্যি স্যার, একদম ঠিক। কিন্তু সেই সত্যিটা যাতে সত্যি না হয়, তার জন্য যা করার আমি করেছি। ওই যেসব ছেলেগুলো খুচরো পয়সা নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায় না, তাদের কাছেও আপনার থেকে বড় বিজনেসম্যান হওয়ার দম আছে। সেইটা প্রমাণ করার জন্য যা করার হয় আমি করেছি। আমার বাবা মা বলে আমি ইডিয়েট, যাকে ভালোবাসি সে বলে ইডিয়েট, তার বাড়ির লোকজন বলে ইডিয়েট। কিন্তু এই ইডিয়েট যে গোটা দুনিয়াকে ইডিয়েট বানাতে পারে, সেইটা প্রমাণ করার জন্য যা করার হয় আমি করেছি। সবই তো আমার পয়সা। লোন নিয়েছিলাম স্যার, লোন নিয়েছিলাম। ব্যাংক থেকে লোন নিলে নিজের সব থেকে দামি জিনিসটা বন্ধক রাখতে হতো স্যার। আপনার কাছে আমি তাই করেছি, নিজের সব থেকে দামি জিনিসটা বন্ধক রেখেছি, আমার ভালোবাসা। আজ আপনার লোন শোধ করে দিলাম উইথ 9.5 ইন্টারেস্ট। এবার আমার বন্ধক রাখা দামি জিনিসটা ফেরত দিন। বাহ রে ইডিয়েট, বাহ। তোর মতন ছেলের জন্ম দিয়েছি বলে কতবার নিজের কাছে নিজের লজ্জা পেয়েছি। ভুল করেছিলাম বাবা, ভুল করেছি। আজ আমার চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে, প্রত্যেকটা ঘরে যেন তোর মতো ছেলে জন্মায়। তোর মতো ছেলের জন্ম দিয়ে যেন প্রত্যেকটা বাবা মা বুকের পাটা বুলিয়ে বলতে পারে, হে আমার ছেলে, হে আমার ইডিয়েট ছেলে। এই যে ইডিয়েট, আমি আমার বোনের ব্যাপারে ভীষণ সেন্টিমেন্টাল। সারা জীবন ভেবেছি আমার বোন যেন তার কাছে যায়, যে তার ভালোবাসাকে সম্মান করবে। আজ তোমার লড়াই দিয়ে তুমি প্রমাণ করে দিয়েছ ভালোবাসার জন্য তুমি সব করতে পারো। আমার বোনের ভালোবাসাকে এর থেকে আর কে বেশি সম্মান করতে পারবে? তোমার বন্ধক রাখা ভালোবাসা আজ আমি তোমাকে ফেরত দিলাম। কিন্তু আমি দিলাম। আমি কি খেলার পুতুল নাকি? তোমরা আমাকে নিয়ে নিজের মতো ডিসিশন নিচ্ছ। একবার আমাকে জিজ্ঞেস করেছো আমি কি চাই? সম্রাট, তুমি গাড়ি বাড়ি টাকা পয়সার পেছনে ছুটেছো আমার জন্য, কিন্তু একবারও আমাকে জিজ্ঞেস করেছো আমি সত্যি তোমার কাছে ওগুলো চেয়েছিলাম কিনা? একবার আমাকে জিজ্ঞেস করেছো তোমার ভালোবাসার থেকে ওগুলো আমার কাছে দামি কিনা? অঞ্জলি, আমি সম্রাট, তুমি দাদাকে সব টাকা শোধ করে দিয়েছো, কিন্তু তোমাকে ছেড়ে আমি চোখের জল ফেলেছি, রাত দিন চোখের জল ফেলেছি। সেই চোখের জলের দাম তুমি শোধ করতে পারবে সম্রাট?
আমি অনেক কষ্টে তোমাকে ভুলে গেছি, আর নতুন করে আমি তোমায় ভালোবাসতে পারবো না। অঞ্জলি প্লিজ, তুমি এখান থেকে চলে যাও। অঞ্জলি আই সেড প্লিজ গো। প্লিজ আপনারা যাবেন না, আমার বোনের অমঙ্গল হবে। আপনারা প্লিজ বসুন। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনার কি কোনো দাদা আছে? না, কেন বলুন তো? না মানে, এই যে আমি আপনার সাথে এখন কথা বলছি, তো আস্তে আস্তে আমাদের মধ্যে একটা ভালো লাগা হয়ে যেতেই পারে, তাই না? মানে? না না, ভাববেন না আমি আপনার ফোন নাম্বার চাইবো, কিন্তু আপনি আমার নাম্বার রাখতে পারেন। আপনার এক এক সময় মনে হতেই পারে আমায় একটু ফোন করি, যখনই মনে হবে কল মি। এনিওয়ে, আমি সম্রাট। বিদ্যা। বিদ্যা, আপনার ওদিকটা একটু লাগে ডার্টি পিকচারের বিদ্যা বালানের মতো। এনিওয়ে, গ্ল্যাড টু মিট। ওরো, কি হচ্ছে এটা? না মানে ওই একটু। কি বলো? তুমি তো বিয়ে করে নিচ্ছ, আমি একা একা কি করবো? ভ্যান্ডা বাজবো? মেয়েদের সাথে ফ্ল্যাট হচ্ছে কেন? হ্যাঁ বলো কেন? সরি। সরি বললে হয়ে গেল? আমার কি হবে? ইডিয়েট, শয়তান একটা ইডিয়েট। এবার শুভ দৃষ্টি। নাও মা, এবার একটু পান পাতাটা সরাও দেখি। আরে এ আবার কি? এ তো দেখছি পরপুরুষের সঙ্গে শুভ দৃষ্টি হয়ে গেল। এই না পিতার বেটা, আমি পরপুরুষ? তুমি ঠিক করছিলে টিনা, আর একটু হলেই তো আমি বিধবা হয়ে যেতাম। আরে এই, কে তুমি? প্রসেনজিৎ। হ্যাঁ, আমি প্রসেনজিৎ নই, কিন্তু লোকে আমাকে প্রসেনজিৎ বলে। হ্যাঁ? প্রসেনজিতের মতন দেখতে তো, তাই। আমি শিবু, শিবনাথ, শিবনাথ পুরকায়স্থ। আমার বাবার নাম দেবনাথ পুরকায়স্থ, আমার ঠাকুরদার নাম ভূতনাথ পুরকায়স্থ, আর এ আমার বউ টিনা হাফ কায়স্থ। পুরো হয়নি তো, তাই না টিনা? এই টিনাকে তুমি যে বিয়ে করেছো তার কি প্রমাণ আছে? এই তো আপনাদের মানে আইনের লোকজনদের দোষ স্যার, কথায় কথায় প্রমাণ চান। এই প্রমাণ চাইতে চাইতে এত বাজে অভ্যেস হয়ে গেছে, দুদিন পরে নিজের বাবাকে গিয়ে জিজ্ঞেস করবেন, বাবা তুমি যে আমার বাবা, তার প্রমাণ দাও। কথা ঘোরানোর চেষ্টা করো না। প্রমাণ দিতে যদি না পারো তাহলে আমি তোমাকে অ্যারেস্ট করব। দিচ্ছি দিচ্ছি, প্রমাণ দিচ্ছি। এই হচ্ছে আমাদের বিয়ের ছবি। এই আপনিও দেখুন, আপনি দেখুন স্যার, স্যার দেখুন দেখুন দেখুন। কি তুই তো এসবের বিন্দু বিসর্গ আমাকে জানাস না? কতবার বলেছিলাম যে মাকে আমাদের বিয়ের কথাটা বলে দাও, কিন্তু আপনি রাগ করবেন বলে টিনা আপনাকে বলতে চাইনি, তাই না টিনা? এই যে ছোকরা শোনো, এইসব ছবি ছবি আজকালকার দিনে কোনো প্রমাণ নাই, বুঝলে? হ্যাঁ, ওই আজকাল ওই কম্পিউটারে ওই দুটো ছবিকে এক করে দেওয়া, একজনের ধরে আরেকজনের মুন্ডু চাপিয়ে দেওয়া, এসব আচার হচ্ছে। বিয়ের রেজিস্ট্রি সার্টিফিকেট আছে? এই 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 এই, কোথায় পালাচ্ছ? বিয়ের রেজিস্ট্রি সার্টিফিকেট দেখাও। পালাচ্ছি না স্যার, পালাচ্ছি না। আসলে আমার রেজিস্ট্রি অফিসার এই ভিড়ের মধ্যে কোথাও আছে, আমি খুঁজে পাচ্ছি না। ধরুন, এই দেখি দেখি কোথায় গেল, কোথায় গেল? আরে দেখি তো, দেখি। এই তো আমার রেজিস্ট্রির অফিসার। এসো বাবা, কলে এসো। এটা কে? আমি রেজিস্ট্রি অফিসার, আমি এদের দুজনে বিয়ে দিয়েছি। এই হলো ম্যারেজ সার্টিফিকেট। এই হচ্ছে আমার আর টিনার রেজিস্ট্রি সার্টিফিকেট। আমার আর টিনার এতে সই আছে। দেখো তোমা, এই সইটা তোমার? আই এম সরি মহিম বাবু, টিনা অলরেডি বিবাহিতা। নাও, সরি ইয়াং ম্যান। চলি মহিম বাবু। টিনা, এ তুই কি করলিস? ওর কথা তো তুই আগেই আমাকে বললে পারতিস, তাহলে তো আজকের দিনে অন্তত এতগুলো লোকের সামনে আমাকে এইভাবে অপমানিত হতে হতো না।
বাবা তাহলে আমার বিয়ে হবে না বাবা? না হবে না। এতদিন লগ্নভ্রষ্টা কোণে দেখেছি, আজ প্রথম লগ্নভ্রষ্টা বর দেখলাম, তাই নাটি? যাকে আপনারা সবাই দয়া করে খেয়ে যাবেন, ব্যানার্জি বাড়ির মেয়ের বিয়ে বলে কথা। আমি ততক্ষণ একটু ওই শ্বশুর বাড়ির ভেতরে যাই, তাই না মহিম বাবু?